এই ল্যাটিন আই লুকটা সবার খুব কিউরিয়াস টাইপের যে এটা কিভাবে হয় এত সুন্দর নিউড, বাট খুব মিনিমালিস্টিক প্রোডাক্টসে খুব অল্প জিনিস দিয়ে মেকআপটা অ্যাচিভ করা যায়, যেটা আজকে পুরো ভিডিওতে আমি দেখিয়েছি। স্টে টিউন উইথ দ্য লাস্ট, শেষ অবধির ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝে যাবে স্টেপ বাই স্টেপ কি করে লুকটা আমি অ্যাচিভ করেছি। এত গ্লোই, এত ডুই আর এত ম্যাট একটা ফিনিশ, তাও এটা চার্মিং ব্যাপার আছে। তো পুরো শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে আশা করি তোমরা সমস্ত টিউটোরিয়ালটা বুঝতে পারবে। ওকে, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্রিয়েট করব ল্যাটিন আই, যেটা আগেই বলে দিয়েছি। তার জন্য মুখটাকে আমি আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়েছি, স্ক্রাবিং করেছি, ফেস ওয়াশ করেছি, দেন তারপরে একটা সিরাম লাগিয়ে তারপরে বসেছি। স্কিন প্রিপারেশনটা খুব দরকার কোনো গ্লোই মেকআপের জন্য বা একটা ভালো বেসের জন্য। ফার্স্টে লিপটাকেও হাইড্রেট করে নেব। ফার্স্টে আমি একটা এনওয়াইবের কালার চেঞ্জিং লিপ অয়েল ইউজ করেছি। ইটস নট আ লিপ বাম, আই মাস্ট সে ইটস আ লিপ অয়েল, যেটা খুব ভালো হাইড্রেশন প্রোভাইড করে এবং একটা ন্যাচারাল পিঙ্কি স্টোন দেয় দেখতে, এটা ব্লু হলেও। এরপর আমি পন্সের হাইড্রা বুস্ট জেলটা ইউজ করব। পার্সোনালি আমার এই জেলটা খুব পছন্দের, কারণ ইনস্ট্যান্টলি তোমার মুখে একটা গ্লো প্রোভাইড করে, হাইড্রেশন প্রোভাইড করে, যেমন মনে হয় শুকনো মরুভূমিতে কেউ জল ঢেলে দিয়েছে সেরকম টাইপের একটা ব্যাপার সঙ্গে সঙ্গে ক্রিয়েট করে দেয়। এবং এটা বেশ মানে মেকআপ ফিনিশের পরেও তুমি বুঝতে পারবে স্কিনটা কতটা ভেতর থেকে এফেক্টলি কাজ করছে। এরপরে ভালো করে জেলটা মুখে ম্যাসাজ করে নেব। মাউথ এরিয়াটা আমার একটু বেশি ড্রাই, তাই ওখানটা একটু বেশি দিয়েছি। এরপর আমি জুডিওর প্রে প্যান, যেটা ওদের নতুন একটা হাইড্রা বুস্ট লঞ্চ করে, যেটা খুব ভালো ফিনিশিং স্প্রের জন্য, খুব ভালো, আর অ্যাজ আ প্রাইমারও খুব ভালো। তো আমি অ্যাজ আ প্রাইমার ওটাকে আজকে ইউজ করেছি। মুখটাকে একটা তুলতুলে ব্যাপার এনে দেয়, আর যে কোনো মেকআপ খুব সহজে স্কিনে এফেক্ট করে। এরপরে ইনসাইটের আমি কালার কারেক্টিং এইচডি প্যালেটটা ইউজ করেছি। স্কিন টোন ওয়াইজ একটু ডার্ক শেড নিয়ে, দেখতে পাচ্ছ মুখের ব্লেমিসেসগুলো সঙ্গে সঙ্গে জাস্ট কাভার আপ হয়ে যাচ্ছে। আর মাউথ এরিয়াতে আজকে আমি পিচ কাইন্ড অফ অরেঞ্জ কারেক্টারটা আছে সেটা দিয়ে খানিকটা কালার কারেকশন করে নিচ্ছি, হালকা কালার কারেকশন। বা তুমি কোনো কিছু কারেক্ট করার জন্য মুখে ফিঙ্গারের সাহায্যে করলে সেটা সবথেকে বেশি ভালো এফেক্টেড হয় এবং স্কিনে খুব ভালো ওটা বসে যায়। এটা খানিকক্ষণ আমি ছেড়ে দিয়েছিলাম, 5 মিনিট, স্কিনে ভালো করে কনসিলিংগুলো বসে যাওয়ার পর আমি আজকে ফিটমির 310 সান ট্যান সেটটা নিয়ে পুরো মুখে লাগিয়েছি। এটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট, বাট যেহেতু রাতের মেকআপ একটু লাইট হলেও ক্ষতি নেই। তবে এর সাথে ব্যালেন্স করার জন্য ফিটমি রেঞ্জেরই আমার কাছে একটা কনসিলার আছে, সেটটা হচ্ছে ক্যানিমাল 40। এটা দিয়ে আমি যে এরিয়াগুলো আমার মনে হয় ডার্ক বা গ্রেইশ হয়ে যেতে পারে, যেমন আমার ঠোঁটের চারপাশটা, কপালের দিকটা এবং যেখানে আমার দাগছোপ বেশি আছে, সেই জায়গাটায় আমি লাগিয়ে নিয়েছি। এবং শেড দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে, যেমন আন্ডার আইটা একটু ব্রাইটনিংয়ের জন্য ওখানে আমার কোনো রকম ডার্ক কনসিলারটা লাগবে না, বাট যেখানটা লাগবে সেখানটা দিয়ে ফাউন্ডেশনের সাথে আজকে ব্লেন্ড করে নিয়েছি। এটা খুব সহজ উপায় হয়ে যায়, আলাদা আলাদা করে স্টেপ করে না করলেও। যেদিনকে সময় কম থাকবে বা ইচ্ছা করছে না, সেদিনকে তুমি এই ফাঁকিবাজিটা করতে পারো। এটা কিন্তু একই ধরনের কাজ দেয়। আজকেই ল্যাটিন আই মেকআপের সবথেকে বড় যে জিনিসটা, কন্ট্যুরিং। মানে এক তো আমি বাঙালি ঘরের খাতিপিতি ঘড়কি মেয়ে, আমরা সবাই ম্যাক্সিমাম তাই। তো ওই যে স্কাল্পচারটা ওদের থাকে, টানা টানা গাল, টানা টানা নাক বা জ লাইন, সেটা আমাদের থাকে না। তো সেইটাকে আজকে করার জন্য কন্ট্যুর লাগবে। তো আজকে 2 রকমের কন্ট্যুর করেছি আমি। হাই কন্ট্যুর লাগবে, যেটা হচ্ছে ফার্স্টে ক্রিম কন্ট্যুর অ্যান্ড দেন পাউডার কন্ট্যুর। ক্রিম কন্ট্যুরটাও আজকে প্রচণ্ড হেভি লাগবে, পুরো শ্যাডো ক্রিয়েট করতে হবে। সেটা ক্রিয়েট করার জন্য আমি এই এইচডি প্যালেটটা থেকে একটা ব্রাউন শেড নিয়েছি। এই শেডটা খুব নিউট্রাল এবং ভালো এবং একদম আমার পারফেক্ট স্কিন টোনের সাথে যায়। শুধু আমার মতো যাদের স্কিন কালার ম্যাক্সিমাম, তাদের সবার সাথেই যায়। এবং এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আপওয়ার্ডস, মানে মুখের ওপরের দিকটা, নিচের দিকে টানবে না, উপরের দিকে আপওয়ার্ডস ব্লেন্ড করেছি। এবং যেখানে যেখানে লাগিয়েছি, ফোরহেড, জ লাইন, কিউপিড বউয়ের কাছেও আমি দিয়েছি, এবং নোজ ডাক বিশেষ করে, কারণ আমার মুখটা সত্যি ভীষণ গোল, এটাকে স্কাল্পচার করতে বেশ মেহনত লাগে। এরপরে হিলারি রোডের আমি একটা লিকুইড ব্লাশ নিয়েছি। এর শেডটা ভীষণ ভালো। এর শেডটা আই থিঙ্ক মোকা। আর ক্রিম ব্লাশই আজকে আমি শুধু অ্যাপ্লাই করেছি, পাউডার ব্লাশ করিনি, কারণ এই পুরো মেকআপ লুকটা পুরো ব্রাউনিশ টাইপের হবে। সো যতটা কম ব্লাশ লাগানো যায় আমার মনে হয় বেটার।
আর যেখানে যেখানে আমার ব্লাশ লাগাতে ভালো লাগে, যেমন নাকের কাজটা, কিউপিড বউয়ের কাজটা, ঠোঁটের নিচে, এবং অবশ্যই কন্ট্যুরের সাথে ওটা পুরো ব্লেন্ড করে দিতে হবে যাতে দুটো আলাদা আলাদা না লাগে। পুরো ব্লেন্ডিংটার পর ক্রিম যত প্রোডাক্ট আছে সে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আবার আমি ফিক্সিংটা ব্যবহার করেছি। 5 মিনিট সেটা টেনে যাওয়ার পর ব্যানানা পাউডার দিয়ে আমি শুধু আমার মাউথের চারপাশটা, যেখানটা মেনলি আমার কালার কারেক্টিংয়ের দরকার পড়ে, আন্ডার আইটা ব্রাইটনিংয়ের জন্য যে জায়গাটা আমি কন্ট্যুর করেছি সেই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি, কারণ ওটা আমি পাউডার কন্ট্যুর দিয়ে পরে সিকিউর করব। ওর ওপর কোনো রকম আমি বানানা পাউডার ইউজ আজকে করিনি। ঠিক ওইটাকে রিভার্স কন্ট্যুরিং বলে এটাকে। তো আমি আজকে রিভার্স কন্ট্যুরিং করেছি কারণ আমার মুখটা আজকে স্কাল্পচার করতে লাগবে ভালোভাবে। নাকের ওপরের অংশটা, চোখের নিচটা ভালো করে এই বানানা পাউডার দিয়ে আমি সেগুলোকে স্ট্রাকচারে আনার চেষ্টা করেছি। মেন এর পরে যেটা থাকে একটা থিক আইব্রো থাকে, আমারও সেটা আছে, আমি সেটাকে আরও এনহ্যান্স করেছি। মেকআপ লুকটায় মেন থাকে আইব্রো আর কন্ট্যুরিংয়ের ওপর জোর দেওয়া হয়। তো আজকে আইব্রোটা আমি খুব সুন্দর করে করেছি। এটা মার্সের একটা প্যালেট থেকে ব্রাউন আর ডার্ক ব্রাউন শেডটা নিয়ে, একটা গ্রে শেডও ছিল, তো মিক্স অ্যান্ড ম্যাচ করে করেছি এবং স্পুলি দিয়ে ওটাকে স্প্রেড আউট করেছি। এই স্পুলিটা দিয়ে স্প্রেড আউট না করলে প্রোডাক্টটা কিন্তু ওখানেই বসে থাকবে। অ্যান্ড দেন আমি আজকে আইব্রোটা আমার অলরেডি খুব সুন্দর করে প্লাগ ইন করা, তো ওটাকে আর আমি বেশি কিছু করিনি, জাস্ট একটা বেস লাগিয়েছি আইশ্যাডো। আর আজকে আইশ্যাডোর খাটনি খুব কম, মানে কিছুই না, একদম নিউড দুটো শেড নিয়ে কাজ হবে। তো ফার্স্টে আমি যে কনসিলারটা লাগিয়েছি চোখের ওপর সেটা ব্লেন্ড করে নিয়েছি, আর সুইস বিউটির স্কাল্পচার প্যালেট থেকে এই হোয়াইট পাউডারটা নিয়ে তার ওপরটা দিয়ে শেড করে দিয়েছি, কারণ বেসটা আজকে একটু হোয়াইটিশ লাগবে। তো দ্যাটস ওয়াই ওটা ওয়াশ আউট করে নেওয়ার পর আমি একটা নর্মাল আইশ্যাডো প্যালেট থেকে আমার দুটো ব্রাউনিশ শেড ছিল, একদম নিউট্রাল, মানে আমাদের স্কিন কালারের, সেরকম দুটো শেড নিয়ে ফার্স্টে ক্রিজ লাইনটার ওপর দিয়ে শুরু করব। ক্রিজ লাইনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ক্রিজটাকে আর একটু এনহ্যান্স করব। বাস এইটুকুই ছিল, না সিমার, না কোনো ডার্ক ব্রাউন শেড, না কিছু, জাস্ট নিউট্রাল আই শ্যাডো থাকবে। এই মেকআপটার খাসিয়াতি এটা যে খুব নিউট্রাল আই থাকবে, কিন্তু আই শ্যাডো তোমার থাকবে চোখে, বোঝা যাবে না। এরপরে আমি দেখতে পাচ্ছ আর একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে সেটাকে একটু এনহ্যান্স করে দিয়েছি। আর মাস্ট থিং ব্লেন্ডিং, ফেসের সাথে যেন আইয়ের পুরো ব্লেন্ডিংটা পরিষ্কার হয়। দূর থেকে একটা শ্যাডো ক্রিয়েট করবে ক্রিজ লাইনটা, সেটা তুমি দেখতে পাচ্ছ। আর আই লিডটার জন্য আমি একটা ওই ক্রিম শেড নিয়ে জাস্ট আইলিডটা ওয়াশ করে দিয়েছি। এরপর দুটো মেইন জিনিস, সেটা হচ্ছে একটা নিউড আইলাইনার আর একটা হচ্ছে ব্রাউন আইলাইনার। এই দুটো জিনিস দিয়েই মেন কাজটা আজকে হবে। নিউড আইলাইনার থাকবে ওয়াটার লাইনের ভেতরে, আর ব্রাউন আইলাইনার থাকবে আউটার ওয়াটার লাইনে। আউটার ওয়াটার লাইনটা ফার্স্টে আমি ব্রাউন কাজল দিয়ে ড্র করে নিয়েছি, তারপরে আমি ওটা পাউডার আইশ্যাডো দিয়ে সেটাকে লক করব। আর আইলিডের ভেতরের লিডটাতে আমি নিউড আইলাইনার লাগিয়েছি। অনেকে হোয়াইট ইউজ করছে, বাট আমার পার্সোনালি হোয়াইট আইলাইনার ভালো লাগে না, খুব বেশি মেটেরিয়ালিস্টিক লাগে, ডল ডল লাগে। বাট নিউডটা সেটা লাগবে না, কিন্তু তোমার কাজটা করে দেবে, চোখটা বড় বড় রাখবে। আর এরপরে আমি একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, পেন্সিল ব্রাশ নিয়ে একটা ব্রাউন শেড নিয়ে চোখের তলাটা ব্রাউন কাজলটা স্মাচ করে নিচ্ছি। এরপরে পজের আমি কন্ট্যুরটা নিয়েছি, এটা শেড 2, ওর দুটো শেড হয়, আমি শেড 2টা নিয়েছি। আর এটা দুটো কন্ট্যুর পাউডার, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, দু ধরনের কালারের কন্ট্যুর পাউডার মিক্স থাকে। হাইলি পিগমেন্টেড, হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট, বাজেট ফ্রেন্ডলি ওয়েতে দারুণ প্রোডাক্ট এটা আমি নিয়ে এক্সেস প্রোডাক্টটা ঝেড়ে ক্রিম কন্ট্যুরটার উপরে আমি ক্রিম কন্ট্যুরটাকে লক করে দিচ্ছি এবং আরও বেশি মুখটাকে যতটা সম্ভব স্কাল্পচার দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি এটা শেপ ক্রিয়েট করা। এখন হয়তো মুখটা দেখতে একটু অদ্ভুত লাগছে সাদা পাউডারটার জন্য, লাস্টে যখন আমি ব্লেন্ড করে দেবো জিনিসগুলো নিউট্রাল হয়ে যাবে। জ লাইন, কিউপিড ব্রো, নোজ এবং ফোরহেড, যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্যুর ইউজ করেছি সেখানে গিয়েই আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে নেব। এরপরে আমি এই যে স্কাল্পচার প্যালেটের একটা হোয়াইট পাউডার আছে, ব্লেন্ডিং পাউডার, এটা খুব ভালো, দিয়ে একটা বড় ব্রাশ নিয়ে পুরো মুখটাকে আমি একসাথে ব্লেন্ড করব, যাতে কোনো কিছু প্রোডাক্ট আলাদা আলাদা না লাগে।
সব জায়গায়, মানে কোনো আলাদাভাবে তুমি এখানে দেবে ওখানে দেবে এরকম না, পুরো মুখটা আমি ভালো করে ব্রাশ আউট করেছি। এরপর যে মেন জিনিসটা, একটা ভালো লাইনার এবং লাইন ড্র করা, আইটার যে মেন ব্যাপারটা, ইনার কর্নারটা ভালো করে টেনে ড্র করতে হবে এবং লিডের ওপরে কোনো রকম লাইনার থাকবে না, শুধু আউটার কর্নারে একটু টেনে বাকিটা ওখানটা ফিল আপ করে দিতে হবে। মেনলি ইনার কর্নার আর আউটার কর্নারেই এই লাইনারটা পরা হয়, তুমি লিডের ওপর কোনো রকম লাইনার লাগালে চলবে না। তো দিস ইজ দ্য ট্রিক, এবং ল্যাটিন আই মেকআপে এটাই হচ্ছে মেন জিনিস, যে নিউড আই, ব্রাউন কাজল আর লাইনার, কোনো রকম ব্ল্যাক কাজল এখানে ইউজ হবে না, বাট জিনিসটা খুব অ্যাস্থেটিক দেখতে লাগছিল। এরপরে আমি ইয়েলো ম্যাবেলিনে যে মাস্কারাটা দিয়ে ভালো করে এনহ্যান্স করে নিয়েছি। বাট হ্যাঁ, এখানে ল্যাশ লাগাতে হবে, আমার ল্যাশ লাগাতে একদম ভালো লাগে না, বাট এই লুকটা কমপ্লিটের জন্য ল্যাশটা খুব প্রয়োজন। আমি ল্যাশটা লাগিয়ে নিয়েছি, লাগানোর পর আমি আইল্যাশ কার্লারটা দিয়ে দুটো একসাথে জয়েন করে নিয়েছি। এতে ভালোভাবে ল্যাশ এবং আই ল্যাশ তোমার নিজের দুটোই জয়েন্ট হয়ে যায়। সেম ব্লু কাজল যেটা দিয়ে আমি কাজ করেছিলাম, সেম এটা ইনসাইটের লাইনার প্লাস লিপ লাইনার প্লাস কাজল সেম তুমি ইউজ করতে পারো। একটা কিনে নিলে আই থিঙ্ক এনাফ, সবেতেই চলে যায়। ওটা দিয়ে লাইনিং করে, আর আমি এলেটিনের একটা ব্রাউন শেড, আই থিঙ্ক ক্যাফে মকা বা কোকোয়া সামথিং শেডটার নাম ছিল, সেটা ইউজ করেছি। এরপরে আমি আই শ্যাডো প্যালেট থেকে একটা হালকা বেজ কাইন্ড অফ শেড নিয়ে লিপসটাকে ম্যাটিফাই করেছি। এরপরে আমি এটার ওপর অয়েলটা লাগাবো, যে লিপ অয়েলটা ফার্স্টে লাগিয়েছিলাম সেই লিপ অয়েলটাই আমি এর ওপরে টাচ আপ করে দেবো, কারণ এতে অনেকে মানে ম্যাট রাখছে, বাট আমার এই গ্লসি ব্যাপারটাই পার্সোনালি খুব ভালো লাগছে। এটাতে হাইলাইটার লাগানো চলে না, কারণ এটা পুরো ম্যাট লুক থাকে, বাট আমার পার্সোনালি আজকের লুকটা একটু হাইলাইটার মিসিং লাগছিল, তাই আমি একটু মেবেলিনের মাস্টারক্রোম লাগিয়ে নিয়েছি খুব হালকাভাবে। আপার চিক্স, কিউপিড ব্রো, ব্রাউ বোন, এভরিওয়্যার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে খুব হালকাভাবে। এটা খুব মাইল্ড হাইলাইটার, যদি বা খুব একটা বেশি চকচক করে না। এরপরে আমি ইনসাইটের মেকআপ ফিক্সার, এটা খুব ফ্লোরাল একটা গন্ধ, ফার্স্ট টাইম ইউজ করছি, খুব ভালো, খুব ভালো করে মেকআপটাকে হাইড্রা বুস্ট দেয়, একটা ডুই টোন এনে দেয়। 5 মিনিট শুকোনোর পর এটা ছিল ফাইনাল লুক। Hi everyone, today I share Latin eye makeup, Latin type of makeup যেটা খুব ট্রেন্ডিং চলছে। আশা করি আমার মেকআপ টিউটোরিয়াল তোমরা বুঝতে পেরেছো আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন ফর নিউ লুকস। খুব তাড়াতাড়ি একটা ঈদের লুক শেয়ার করব, ইচ্ছা আছে দুটো লুক শেয়ার করার, বাট এই লুকটা অনেক দিনের বাকেট লিস্ট ছিল, বিকজ আমার পার্সোনালি এই নিউড টাইপ অফ মেকআপ খুব ভালো লাগে, সো দ্যাটস ওয়াই আমি এটা শেয়ার করেছি।